বোন ওই যে লেখাগুলোকে দেখো কি সুন্দরভাবে করেছে, দিয়ে দেখতে পাচ্ছ। আর এই যে মেন টেবিলটা, এই যে আমার মা দিদি সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে, ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু আমি হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমাদের কাছে একটা খুবই স্পেশাল দিন। সেই দিনটা হলো, আমরা আজকের দিনেই দুই বোনে মিলে ডিসিশন নিয়েছিলাম যে আমরা একটা চ্যানেল খুলব। তা আজই সেই দিন, আমাদের আজকে চ্যানেলটা 1 বছর হয়ে গেল। তো আমি প্রথমে তো কিছুটা ভয় পাচ্ছিলাম যে কি করব না করব। তো প্রথমে আমরা মনস্থির করি যে আমি টুকটাক বড় ভিডিওগুলো দেব আর বোন শর্টসগুলো বানিয়ে দেবে। কারণ আমি তখন প্রথমে যখন শুরু করি তখন একদমই শর্টসের কিছুই জানতাম না বা বানাতেও পারতাম না। এখনও যে খুব একটা পারি তা কিন্তু নয়, তবুও চেষ্টা করি। এখন তাও চেষ্টা করলে পারবো। আর প্রথমে তো আমার ক্যামেরার সামনে আসতেই খুব ভয় লাগতো, মানে ফোনের সামনে কোনো দিন ভিডিও এর আগে তেমনভাবে বানাইনি। তবু যাই হোক, এটা একটা শখ বলতে পারো। তো দুই বোনে মিলে মনস্থির করে আমাদের চ্যানেলটার নামও সেই কারণেই ওই রকমই রাখা হয়েছে, সাথী রাত্রি ব্লগস বলে রেখেছিলাম। কারণ তখন ঠিক করেছিলাম যে ওই যে দুই বোন দুই দিকটা দেখব। তো যাই হোক, তারপরে ওরও কিছুটা পড়ার চাপ বাড়লো। তো ও আস্তে আস্তে আমাকেই বলল যে তুই দেখ, আর আমি যতটুকু পারবো ততটুকু করব। তো এরকমভাবে এখনও পর্যন্ত চলছে। আর তার আগে তোমাদেরকে সর্বপ্রথমে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করতে তাহলে আজকে একটা বছর এই ইউটিউবটা করার সাহসটাই পেতাম না এতদিন কন্টিনিউ করার। তো এখন আমরা ডিসিশন নিলাম যে টুকটাক ছোটোভাবে একটু সেলিব্রেশন করা যাক, মানে যেহেতু 1 বছর পূর্ণ হলো তাই। তো তার জন্য আমরা কিন্তু আগের থেকে কোনো ডিসিশন নিইনি, তাই ভাবলাম আজকেই পুরোটাই নিজের হাতে বানাবো, মানে করব আর কি, যেটুকুই করব। তো ওই কারণে এখন দেখতে পাচ্ছ আমরা দুই বোনে কাজে লেগেও পড়েছি। তো এটা দিয়েই বানাচ্ছিলাম টুকটাক। দেখাবো তোমাদেরকে কি বানাচ্ছিলাম না বানাচ্ছিলাম, পুরোটাই দেখাবো। তো আমাদের যেহেতু যদি আগে থেকে সিলেকশন থাকতো তাহলে বেশিরভাগ জিনিসটাই বাইরে থেকে নিয়ে আসা যেত। তো যেহেতু আজ সকালেই আমরা সিলেকশন করলাম, তার জন্য ভাবলাম চলো পুরো জিনিসটা নিজের হাতেই বানানো যাক। যখন এগুলো বানাতে বসেছিলাম তখনই হঠাৎ করে এলো একটা ফোন, মানে আমাদের অ্যামাজন থেকে কিছু অর্ডার দিয়েছিল, তো সেই পার্সেলটাই রিসিভ করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমাদের একদম ঘরের বাইরেটাতেই এসে দাঁড়িয়েছে, আর এখন আমরা ফাইনালি পার্সেলটা রিসিভও করে নিয়েছি। তো চলো এখন আবার রুমে যাই, মানে বাড়ির ভেতরে ঢুকি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে এখন এই বাড়িতে ঢুকলাম, আর চলো এবার ওই দিকের কাজটা আগে শেষ করি। এটা চলছে কাজ, আর এইদিকে এটা কাটাকাটি চলছে, আর এইদিকে দেখো পুরো বেডটা জুড়ে কাগজপত্রে ভর্তি। আর সাথে এটা যদি আগে থেকে জানা থাকতো, মানে যদি আগে থেকে মনস্থির করতাম তাহলে এগুলো কিনেই নিয়ে চলে আসা হতো, কিন্তু এখন বাড়িতেই বানাতে হচ্ছে। এখন ফাইনালি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপিটা রেডি। তো তোমরাই কমেন্টের মাধ্যমে বলো, আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম তো কেমন হয়েছে। আর পরে কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ওই যে পার্সেলটার মধ্যে, মানে ওই যেটা অর্ডার দিয়েছিলাম ওটার মধ্যে কি কি রয়েছে সেগুলো অবশ্যই একদিন শেয়ার করব। বানানো কমপ্লিট, মানে প্রতিটা অ্যালফাবেটের জন্য এক একটা করে চিরকুট কেটে কেটে করেছিলাম। দেখলেই তোমরা বোন করছিল, আমি ওগুলোকে কাঁচি দিয়ে শেপ করছিলাম। তো এখন ওগুলো এই অ্যালফাবেটগুলো ড্র করা হয়ে গেছে। তো এই যে আমার হাতে এখন রয়েছে এই প্রত্যেকটা, এখানে একদম পুরো অ্যানিভার্সারিটা আছে আর হ্যাপিটা আছে এইদিকে। তো যখন ফাইনালি টাঙাবো তখন তো তোমরা দেখতেই পারবে। মাত্র ওয়াইটাই বাকি ছিল, তো ও এখানে এখন কাটাকাটি করছে ওয়াইটা লিখবো বলে। আর ও আর বসে বসে পারছে না, তার জন্য ও এবার শুয়ে পড়েছে, শুয়ে করছে। আর ভিডিওটা তেমন কন্টিনিউ করাই হয়নি। তো এখন আমি তোমাদেরকে দেখাই, এখন চলছে প্রিপারেশন ঘরটা গোছানো। তো বেডের মধ্যে রয়েছে প্রচণ্ড কাগজগুলোকে কেটেছি, তার জন্য কাটাকাটি করতে পারছো। বোন এখন কাজে প্রচণ্ড ব্যস্ত। আর এই যে এটা দেখছো না, এই যে অ্যানিভার্সারি লেখাটা, এটা কিন্তু বোন পুরো নিজের আইডিয়াতেই এটা পুরোটা রেডি করেছে।
তোমাদের এই আইডিয়াটা ওর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই যে ও এখন এইদিকে প্রচুর ব্যস্ত, তোমাদের দিকে একবার তাকাবারও সময় নেই। হাই কর। হাই। তো এই যে ও কোনোরকমভাবে ও সময় হয়েছে, তো ও একটু দেখলো। বোন ওই যে লেখাগুলোকে দেখো কি সুন্দরভাবে করেছে, দিয়ে এখন এটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে। তো ফাইনাল লুক তোমাদের সাথে নিয়ে আসছি একটু পরেই, দাঁড়াও। এই যে এটাই হলো আমাদের ছোট্ট একটু প্রচেষ্টা। ওখানে সুন্দরভাবে বোন লিখেছে। আর এই যে একটা ছোট্ট মতো কিউট মতো কেক অর্ডার করেছিল, যে কেকটা আমাদের গ্রামে এখান থেকেই আমরা নিয়েছি। আমাদের একটা ভাইজি আর একটা বৌমা কেক বানাই, তো তাদের কাছ থেকে এই কেকটা নেওয়া হয়েছিল। সত্যি খাওয়ার পরে আমি রিভিউটা দিচ্ছি, খেতে সত্যি অসাধারণ ছিল আর আমাদের খুবই পছন্দ হয়েছে। যদি তোমাদের কারোর দরকার থাকে তাহলে অবশ্যই তোমরা ওদের কাছ থেকে অর্ডার করে নিতে পারো। তো চলো এবার আমাদের বাকি সমস্ত কাজগুলোই কমপ্লিট, তো চলো এবার রেডি হওয়া যাক। তো একটু রেডি হওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমাদেরকে আবারও জানাই অনেক 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 ধন্যবাদ। তো আজকের এই দিনটা শুধুমাত্র তোমাদেরই জন্য। যে দেখতেই পাচ্ছ এখন আমরা দুই বোনে ফাইনালি রেডি হয়ে গেছি। বোন আর আমি দুইজনেই মোটামুটি রেডি। আর আজকে এদিকে যেহেতু গরমটাও ছিল একটু কম, ওই কারণেই তাও রেডি হওয়ার মতো এনার্জিটা পেলাম। আর বিশ্বাস করো, এই যে আরেকজন আছে না, ওনাকে রেডি করতে গিয়ে আমাদের পুরো বেহাল অবস্থা। মানে মাকে 1000 বার বলার পরে বোন কোনো মতে রেডি করেছে। মা তো এই ক্যামেরার সামনে আসতেই চায় না, তবুও অনেক কষ্টে জোরজবস্তি করে মাকে রেডি করানো হয়েছে। তোমরাই বলো, আমাদের তিনজনকে একটা ফ্রেমের মধ্যে। আর বিশ্বাস করো, এই ভিডিওগুলোই যখন ঘর থেকে অনেকটা দূরে থাকি না, তখন এই ভিডিওগুলোই দেখে অনেকটা মনটা ভালো লাগে। আবার মাঝে মধ্যে কিন্তু খুব কান্নাও পায়, তখন মনটা কিন্তু একদমই খারাপও হয়ে যায়। এই যে আমার মা দিদি সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে, ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু আমি ভিডিও করে নিয়েছি। এই যে কেক টেক নিয়ে ইনি এখন বিশাল বিজি। এই যে আমার মাম্মা আমার দিদি। এই যে আমি দীর্ঘ প্রতীক্ষার পর এখন দুই বোনে মিলে কেকটা কাটছি। আর বিশ্বাস করো, 1K সেলিব্রেশন করছি করে আর করা হলো না। তা এখন ঠিক করলাম যে 1Kটা যখন করা হয়নি, তো ঠিক আছে, তা এখন 1 বছর কমপ্লিট হলো, এটা একটা ছোট্ট করে সেলিব্রেশন করা যাক। আর বোন আমাকে প্রথমে খাওয়াতে যাচ্ছিলো কেকটা, তা আমি ওকে বললাম যে আগে আমাদের ভিউয়ার্সদের খাওয়া, কারণ ওদের জন্যই আজকের এই দিনটা। তো এখন ও প্রথমে তোমাদেরকে খাইয়ে দিল, আর তারপরে আমরাও খেয়ে নিলাম। আর ও আমাকে খাওয়ালো, তারপরে ওকে আমি না খাওয়াতে খাওয়াতে ও নিজেই খেয়ে ফেললো। আর এই যে এখন ও তোমাদেরকে পুরোটাই শেয়ার করছে যে তোমরা খেয়ে নাও। তো আমাদেরকে এভাবে অনেক অনেক সাপোর্ট করতে থাকো, যেন আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আর এখানে এখন বোন মাকে কেকটা খাইয়ে দিল, আর মাও বুনিকে একটু কেক খাইয়ে দিল। আজকে সত্যি এই সন্ধ্যাটা খুবই মজা করে আমরা কাটালাম। এই মহিলা যাকে যতটা খাওয়ানো হলো খাওয়ালো, এখন দেখো নিজেই কেমন খেতে ব্যস্ত। কেকটা খাওয়ার পরে পুরো এনার্জি গেইন করার পরে এই মহিলা এখন শুরু করে দিয়েছে নাচ। তো দেখতেই পাচ্ছ ও নাচগুলো এখন স্টেপ বাই স্টেপ ফলো করে যাচ্ছে। তো তারপরে আমরা এরকমভাবে আজকে দিনটা কমপ্লিট করলাম। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। বাই। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না, যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে। তোমাদেরকে শুধু একটা কথাই বলবো, এরকমভাবেই ভালোবাসা দিয়ে যেও, যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আর ভগবানের কাছেও প্রার্থনা করি যে ঠাকুর সবসময় তুমি আমাদের পাশে থেকো। তো থ্যাংক ইউ সবাইকে।